আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় দেখেন, আমি অনেক কথা বলতে চাই না, মার্কেট দেখে মার্কেট বুঝেও অনেক কথা বলতে চাই না। সেটি হলো যে মার্কেটের যে কন্ডিশন, মার্কেটের যে অবস্থা, আসলে আমরা কি করতে পেরেছি মার্কেট নিয়ে কতটুকু আপনার সুশাসনের বিষয়টাও আসলে কতটুকু ক্লিয়ার হলো, সেটা হলো দেখেন, এই যে মার্কেট টানা পড়তেছে, এইটা পড়ার কারণ কি? একটা মার্কেট, আমাদের দেশের কন্ডিশন কি এমন যে এখন এইভাবে পড়তেই হবে? বা আমাদের দেশে কি দুর্ভিক্ষ লেগে গেছে যে মার্কেট এভাবেই পড়তে হবে? দেশের অবস্থা ভালো, গভর্নমেন্ট সব কিছু রিকভার করতেছে, গভর্নমেন্ট চেষ্টা করতেছে দেশকে ভালো রাখার জন্য, সেইখানে এইভাবে মার্কেট টানা 1 থেকে 1.5 মাস পড়তেছে। এইখানে এই বিষয়টা আমরা সহ্য করতেছি, দেখতেছি। আমরা অনেক সময় বলতেছি এটা সেল প্রেশার ক্রিয়েট করে মার্কেটটাকে ফালানো হচ্ছে, বলতেছি অনেক সময় যে মার্কেটটা একটা গোষ্ঠী ফালাচ্ছে। তাহলে গোষ্ঠী কারা এটা সেল প্রেশার দিচ্ছে? আর মার্কেট দেখলেই বোঝা যায়। বহুদিনের মার্কেট দেখেন 91 পয়েন্ট উঠে আবার 22 পয়েন্ট মাইনাস হয়ে গেল। প্রতিদিন সব আপনার সেল প্রেশার দিয়ে মার্কেটকে ডাউন করে দিয়ে মার্কেট থেকে একটা সুবিধা নেওয়া হচ্ছে। কারা করতেছে? এই 1-1.5 মাস 2 মাস ধরে আপনার সূচক একেবারে আপনার 6,000-এর উপর থেকে 6,300 350 থেকে সূচক একেবারে পড়তে 5,400-400-র নিচে নেমে আসলো। তাহলে এইটা এতদিনে কি এইটা আইডেন্টিফাই করা গেল না? এতদিনে কি এইটা বের করা গেল না কারা এই প্যানিকটা দিচ্ছে, সেলটা দিচ্ছে? তাহলে আমার কথা হচ্ছে যে মার্কেটে মানে যারা এই কারসাজিটা করবে তারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? এখন যেটা মার্কেটের দরকার সেইটা হলো কারসাজিটা করলো কারা। মার্কেটে যে ক্ষতি হয়ে গেছে, মার্কেটে যে আপনার পড়ে গেছে, যা বিনিয়োগকারীদের যে ক্ষতিটা হয়ে গেছে, এখন আর তাদের ছাড় দিয়ে আমি মনে করি লাভ নেই। ছাড় দিলে, যদি ছাড় না দেই, রুলস রেগুলেশন করি, তাদেরকে শাস্তি দেওয়া হয় রুলস অনুযায়ী, তাহলে প্রবলেম হবে, মার্কেট আরও ফেলবে। মার্কেট তো পড়েই গেছে, আর কি ক্ষতি করবে? কিন্তু আমি চাই এই লোকগুলার বিচার হওয়ার দরকার, যারা বিনিয়োগকারীদের সর্বশান্ত করে অনেক বিনিয়োগকারী হয়ে গেছে, অনেক বিনিয়োগকারীর ক্ষতি হয়ে গেছে, আরও অনেক বিনিয়োগকারীর ক্ষতি হচ্ছে, আরও অনেক বিনিয়োগকারী তারা ক্ষতি করতে পারে। অতএব তাদের শাস্তি দরকার, তাদের শাস্তির আওতায় আনাও কিন্তু উচিত। আমি একেবারে স্পষ্ট বলতেছি, সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে খেলা এইটা কোনো পুঁজিবাজারে এইটা এরকম পতন, এরকম টানা এইভাবে টানা ইচ্ছাকৃতভাবে একেবারে চোখে দেখা সামনে বসে মার্কেট নিয়ে কারসাজি করা, এইটা কোনো দেশে মানে হতে পারে না। এটা আমাদের মতন দেশে, আমাদের মতন শান্তিপ্রিয় দেশে এটা হতে পারে না। এদের বিচারের আওতায় আনা উচিত আমি মনে করি। তা না হলে এই কলঙ্কর দায় কিন্তু মোছা, এই কলঙ্ক কিন্তু মোছা খুব কঠিন হয়ে যাবে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।